কোনো মহিলা প্রশ্ন করতে পারবে বা পুরুষরাও প্রশ্ন করবে, হুজুর 7.5 ভরি কিতা? অনেকে বলে না যে জানেন, আপনারাও জানেন যে স্বর্ণের কথাটা শুনলাম 7.5 ভরি স্বর্ণ। হ্যাঁ, এটাও ঠিক, এই কথাটাও ঠিক যে স্বর্ণের নেশাব 7.5 ভরি। মানে হলো কোন ব্যক্তির কাছে, পুরুষ কিংবা মহিলা, কোন ব্যক্তির কাছে শুধু স্বর্ণ আছে, 1 তোলা রূপাও নাই, এবং জমানো কোনো টাকাও তার কাছে 1 বছর নাই, শুধু আছে কি স্বর্ণ আছে। মহিলার জমানো টাকাও নাই, মহিলার কাছে আলাদা কোনো কি নাই, রূপাও নাই, তাহলে আছে শুধু স্বর্ণ। যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে তাহলে সেই স্বর্ণের যাকাত আসবে 7.5 ভরি হইল। অর্থাৎ যদি শুধু স্বর্ণ হয়, তাহলে যদি শুধু স্বর্ণ 7.5 ভরি হয়, তাইলে ওই স্বর্ণের উপরে কি আসে, যাকাত আসে। তখন 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্য হিসাব করে ওই লাখে 2,500 টাকা হারে কি দিতে হবে, যাকাত দিতে হবে। কিন্তু যদি দুইটা থাকে, স্বর্ণ এবং কি রৌপ্য, অথবা স্বর্ণ এবং কি টাকা, অথবা স্বর্ণ রূপা আছে, টাকা আছে, তিনটা আছে, তিনটা মিলাইয়াও যদি 52.5 ভরি রূপার দাম হয়, অথবা দুইটা মিলাইয়াও যদি 52.5 ভরি রূপার দাম হয়, তাহলে দুইটার দাম হিসাব করে এই মহিলার উপরে যাকাত ফরজ হয়। এই কথাইটা আমাদের সমাজে বুঝে কম, এটা বুঝে কম। কথা বুঝছেন কিনা? তাইলে মা বোনদের এই দৃষ্টিতে এখন বলেন, মহিলাদের কাছে আপনার কি পরিমাণ যাকাত ফরজ হয় এখনকার সমাজে? আপনি এবার ভাবে দেখেন, মহিলাদের কাছে 1-1.5 ভরি স্বর্ণ নাই? কথা বলেন। আচ্ছা, মহিলাদের কাছে 5-10 হাজার টাকা 1 বছর ধরে জমানো আছে, এমন নাই? অসংখ্য মহিলার কাছে জমা। আগে ছিল কম, আগে বাপ চাচারা, আগের দাদারা, মানে আগের মুরব্বী যারা ছিল, তারা মহিলার কাছে ছাড়ে না, পয়সাও দিত, আরেক দিকে ফিরে টাকা গুনত। মহিলাদের সামনে কি করতে না, টাকাও গুনতো না, আরেক দিকে ঘুরিয়া তারপরে টাকা গুনত। আর এখন মহিলার কাছে টাকা রাইখা এরপরে হ্যান থেকে লয়, এটাই হলো এটিএম বুথ। কাজে এখানে আগে টাকা রাখে, এই জন্য বিভিন্ন পারপাসে স্বামী দিছে, ছেলে দিছে, বাবা দিছে, বিভিন্ন ভাবে মহিলাদের কাছে জমা টাকা কি থাকে। অর্থাৎ মহিলারই মালিকানা এই টাকাগুলো। এখন এই 10,000 টাকা উনি আজকে 1 বছর যাবত খরচ করে নাই, 20,000 টাকা আজকে 1 বছর যাবত খরচ করে নাই, রাইখা দিছে আলমারিতে, ভ্যানিটি ব্যাগের মধ্যে, অথবা কোনো জায়গার মধ্যে। তাহলে এখন তার এই স্বর্ণ এবং ওই জমা টাকা 1 বছর ধরে থাকার কারণে দুইটা মিলাইতে হবে, দুইটা মিলাইয়া যাকাত আদায় করতে হবে। এই জন্য মা বোন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনি এইভাবে প্রত্যেকেই আপনারা যদি এটা বুঝে নেন, আপনাদের উপরে এই ফরজ যাকাত। মনে রাখতে হবে, স্বামীর কবরে স্বামী যাবে, স্ত্রীর কবরে স্ত্রী যাবে। স্বামীর কবরে আপনি যাবেন না, আপনার কবরে স্বামী যাবে না। অতএব দয়া করে আপনার মালিকানাধীন যে স্বর্ণ আছে এবং আপনার মালিকানাধীন যে জমানো টাকা আছে, আপনারা মেহেরবানি করে আপনাদের যাকাত আদায় করবেন, আপনাদের যাকাত আদায় করবেন। আপনারাও বেশি বেশি দান করবেন, সাদাকা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে, মহিলাদেরকে সাদাকা করতে বলছেন বেশি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না, তোমরা তোমাদের গহনা অলংকার দিয়ে হলেও আল্লাহর রাস্তায় সাদাকা করো। এজন্য আপনারা মাদ্রাসায় এতিম গরিব ছাত্রদের জন্য আপনাদের যাকাত থেকে, আপনাদের সাদাকা থেকে দান করবেন। আমাদের সুধন্যপুর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ অগণিত ছাত্র, অসহায় গরিব এতিম বাচ্চা আছে। প্রতি বছর আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা সহযোগিতা করে থাকে। আপনাদের কাছে অনুরোধ, মারা বোনেরা, আপনারা আপনাদের যাকাতের হিসাব থেকে সুধন্যপুর মাদ্রাসায় আপনারা অবশ্যই একটি বড় অংশ দান করবেন, প্রদান করবেন। আপনাদের স্বামী যারা যাকাত দেয় তাদেরকে এই মাদ্রাসায় দান করতে বলবেন। আপনাদের সন্তান যারা যাকাত দেয় তাদেরকে এই মাদ্রাসায় দান করতে বলবেন। আপনাদের বাবা যারা যাকাত দেয় তাদেরকে এই মাদ্রাসায় দান করতে বলবেন।
আপনাদের স্বামী, সন্তান, বাবা যাদের প্রবাসী আছে তাদেরকেও বলবেন আমাদের এই সুধন্যপুর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ১৫০০ থেকে ২০০০ ছাত্র ছাত্রী, বালক বালিকা প্রতি বছর এখানে পড়ালেখা করে। অগণিত বাচ্চাকে এখানে ফ্রি পড়ানো হয়। এতিম অসহায় বাচ্চা আছে, গরিব দুস্থ বাচ্চা আছে। এই হিসাবে আপনাদের কাছে আমরা অনুরোধ করছি। আমি দুইটা কথা বললাম। এক নাম্বার কথা হলো যাকাত আদায়ের ব্যাপারে কোনো গাফলতি করবেন না, খামখেয়ালি করবেন না। নিজে আমি যেটুকু চেষ্টা করছি বুঝাইয়া বলতে, বাকিটা আপনারা প্রয়োজনে আপনারা আপনাদের মাহরাম কোন পুরুষের মাধ্যমে কোন আলেমে দ্বীনের কাছ থেকে আপনারা আরো বুঝে নেবেন এবং বুঝে যাকাত আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজেদের যাকাত, সম্পদের যাকাত আদায় করার তৌফিক দান করেন। আমিন। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমুল আলিয়া এখন বয়ান করবেন। আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন।